العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত ভাইরা, ছোট্ট একটা কথা বলি, কথাটাকে একটু মাথায় রাখুন। আমাদের দিকে যাওয়া কম হয় না, অনেকটা দূর। আমার যখন আসা কম হয়, তবে আপনাদের যাওয়া কম হওয়া স্বাভাবিক। তবে আমাদের এই মেরিগঞ্জের ছেলেরা অনেকে যায়, অনেকে আমাদের সদস্য আছে। শুকরিয়া আল্লাহর যে আপনাদের এলাকার ছেলেরা আমাদের মাদ্রাসাতে পড়াশুনো করে। তো আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নামক একটি অরাজনৈতিক সেবা সংগঠন করি, যার ভিতর দিয়ে আমরা একটা পত্রিকা চালাই আজকে প্রায় 24 বছর। আমরা শিশুদের জন্য কেজি স্কুল চালাই প্রায় 250, মেয়েদের মাদ্রাসা চালাই আবাসিক, মেয়েদেরকে রেখে দিয়ে পুষে 16টা, ছেলেদের হাফিজি বিভাগ চলে ছোট বড় মিলে কম বেশি গোটা 85, এবং বড় মাদ্রাসা চলে আরও গোটা 15-20। তো সব থেকে বড় প্রতিষ্ঠানটা চলে আমার দায়িত্বে, যে প্রতিষ্ঠানটার নাম হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া। এই প্রতিষ্ঠানটাতে একটা ছেলে হাফেজ হওয়ার পরে ভর্তি হয়, তাকে 1.5 বছর 2 বছর ট্রেনিং দিয়ে তবে তাকে একদিনে কোরআন মুখস্থ শুনিয়ে দিলে তবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়, কোরআনের তফসির পড়ানো হয়। একটু সুবহানাল্লাহ বলবেন। সুতরাং ওটা কোনো ছোটোখাটো মাদ্রাসা নয়, ইসলামী উচ্চ ডিগ্রির একটি প্রতিষ্ঠান। 2013 সালে প্রতিষ্ঠানটি চালাতে খরচা হয়েছিল 2,01,62,000 টাকা। সরকারের 10 পয়সা নয়, আর বিদেশেরও 10 পয়সা নয়, সব ইসলাম দরদি, শিক্ষা দরদি, সিলসিলা দরদি মানুষদের মেহনতের পয়সা। তো আমাদের এই প্রতিষ্ঠানগুলো চালাতে কমিশন সিস্টেম, কোনো কালেক্টর নাই। 10 টাকা কমিশন দিয়ে আমরা কোনো বিল কালেকশন করি না। আমাদের বিলগুলো রমজান মাসে ছাত্ররা যে এলাকায় বাড়ি তারা একটু নিয়ে আসে, আর ইসালে সব হয় প্রতি বছর ফাল্গুন মাসের 1, 2, 3 তারিখ। ওই সময় একটা কুপন ছাড়ি, ওরা নিয়ে আসে। আর এছাড়া আমাদের সংগঠনের সদস্য কর্মী যারা, তারা কাজ দেখে মহব্বত করে নিজেরা কষ্ট করে যায়, বিল আনে, আর মেহনত করে কালেকশন করে, আবার সুযোগ মতো তারাই জমা দেয়। যে কটা টাকা লোকে দান করে সেই কটা টাকাই জামিয়ার ফান্ডে জমা হয়। সুবহানাল্লাহ। এই ছেলেটাকে আমি চিনতাম না, আমি আগেই গোড়ায় বলেছি, এ আমাদেরকে চিনেছে ওই ইউটিউবের মাধ্যমে, আর চিনে নিজের টানে গেছে, গিয়ে আমাদের কাজ কাম প্রতিষ্ঠান দেখেছে। আমি কোনোদিন ভাবিনি যে এই ছেলেটার কাছে একটা বিল দিয়ে জামিয়ার কালেকশন করাবো। নিজেই চেয়েছে, হুজুর আমার কাছে কিছু বিল দেন, আমি দেখি একটু চেষ্টা করে পারি কি। তা আমি বলেছি, ওই এলাকা গরিব এলাকা, কে আপনার কালেকশন দেবে? বললে হুজুর দেন না, চেষ্টা করে দেখি। তো গত বছর বিল নিয়েছিল, অল্প কিছু কালেকশন করেছে। এবার রমজান মাসে আবার বিল নিয়েছে, সম্ভবত 1013 টাকা, আমার একটা আন্দাজ হচ্ছে, কম বেশি কিছু হবে। 17,000 টাকা কালেকশন জমা দিয়েছে। তো এই যে কালেকশন জমা দিয়েছে, এর 10 পয়সা কমিশন নেই, আমরা কমিশনে কালেকশন করাই না। জি, যদি 2 কোটি টাকা খরচা হয়, আপনাদের আব্বা আমার দোয়া, এই 1 কোটি টাকা লোকে
এই হাড়ের গায়ে চামড়া জড়ানো এই অধমের হাতে দেয় 1 কোটি টাকা। আর সারা দেশের ছাত্র আর সংগঠনের কর্মী সদস্য তারাই ওই ভিক্ষা করে করে আমাদের কাছে জমা দেয়। তো শুকরিয়া আদায় করছি যে আমার হোসেন ভাই যে কালেকশন করেছেন 17,000 টাকা, নিশ্চিত তাতেও আপনাদের কারো না কারো পয়সা আছে। জি, তো আমি আপনাদেরকে দোয়া করব আর একটু দাওয়াত দেব। একটাবার পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন 3 দিনের জন্য পারুন, 2 দিনের জন্য পারুন, 1 দিনের জন্য পারুন, একটু আসুন। আপনারা দূরের মানুষ, আপনারা গেলে আপনাদের জন্য আলাদা থাকার জায়গা, খাওয়া দাওয়ার ব্যবস্থা বেঁচে থাকলে করব ইনশাল্লাহ। যাবেন। কাছের মানুষ যারা যায় তারা চলেও যায়, দূরের মানুষরা থাকে। ওই তো এক মুরব্বী গেছেন বলছেন। জি, আর এইটুকু বিশ্বাস রাখুন, হোসেন ভাই যদি জামিয়ার বিল নিয়ে কালেকশন করে নিঃসংকোচে অন্ধের মতন দেবেন, বিলে যা লিখবেন ওটাই জামিয়ার ফান্ডে জমা হবে, এটুকু বিশ্বাস রাখুন। তার এখানে কমিশন খাওয়ার কোনো সুযোগ নেই। জি, কমিশন খাওয়ার ইচ্ছা থাকলে এখান থেকে জামিয়ায় আমাদের ডাক ছাড়া এমনি যেত না। জানি না তো সেখানে কি হয়, গিয়ে তারপর দেখতে পেয়েছি। তারপরে তো তার পক্ষে খাদেম সেজেছে। আল্লাহ জাযা দেন, দাতা খাদেম সকলকে। সবাই বলুন আমিন। সবরেসানি হবে। পরিশেষে সকলের জন্য মেহমানদারির দাওয়াত রইল। আর আপনাদের দাওয়াত দিয়েছি, একটু যাওয়ার নিয়ত রাখবেন। যদি মনে হয় ইসাল সব না, অন্য সময় একটু বেড়াতে যাব, তাও যাবেন। আল্লাহ কবুল করেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ, গুনার দায় তোমার কাছে স্বীকার হচ্ছে আল্লাহ। আমাদের সকলের জীবনে ছোট বড় গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ। আগামী জীবনে ওই গুনার কাজ আর না করি আল্লাহ, তুমি গায়েবী হেফাজত নসিব করে দাও আল্লাহ। আমাদের জীবনের ইবাদত আমালগুলিকে কবুল করে নাও। খাস করে আল্লাহ, তোমার ইবাদত গৃহ মসজিদে বসে আজকে সুন্দর এই হেদায়েতমূলক দ্বীনের আলোচনাকে তুমি কবুল করে নাও। আমরা যে যা বলতে পেরেছি, ত্রুটি বেয়াদবি কারোর হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের এই আলোচনা, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত, মেহমানদারির ব্যবস্থাপনা, দরুদ সালামের প্রতি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ। তুমি খুশি হয়ে যে সওয়াব তুমি নসিবে মঞ্জুর করো, সর্বাগ্রের সওয়াব মোদের প্রাণ প্রিয় রসুল সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হুজুরের পাক রূহে বকশিশ করে দাও আল্লাহ। হুজুরের আল আওলাদ, আজওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, পীরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত, সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ওলিয়া কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে বড় পীর সাহেব কেবলা, খাজা সাহেব হুজুর, নকশবন্দি হুজুর, মুজাদ্দিদ আল ফসানি হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব, সুফি গোলাম কাদের আব্বাসী, সুফি নূর মোহাম্মদ সাহেব হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ওলিয়া কামেলদের রূহে সওয়াব বকশিশ করে। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা, তার আল আওলাদ, তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, আমার শায়েখ হাফেজ সাহেব হুজুর, আমার আব্বাজি, এনাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। গোটা দেশের আল্লাহ যত আলেম, যত লেখক, যত মুহাদ্দিস, মুফাসসির, ওলামা আল্লাহ, যারা দ্বীনের খেদমত করে দুনিয়ার যে কবরে জায়গা নিয়েছেন, সকলের রূহে সওয়াব বকশিশ করে দাও
আল্লাহ এই গ্রামের প্রতিটি কবরস্থানে যত মুর্দা শায়িত আল্লাহ, যদি কারোর কবরে আযাব থাকে আল্লাহ, আযাবুল কবর থেকে নাজাত দান করো আল্লাহ, আযাবুল কবর থেকে নাজাত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন শ্বশুর শাশুড়ি, কারুর বিবি কারুর স্বামী কারুর কলিজার টুকরা বাচ্চা, যার যা আপনজন কবরে গেছে আল্লাহ, জানি না তাদের কবরের হালাত আল্লাহ। কারোর কবরে আযাব থাকলে তুমি নাজাত দান করো, এর সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দিয়ে কবর জীবনকে তুমি শান্তির বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ খাস করে সাহেবে ইন্তজাম ভাইরা আল্লাহ অনেক আগে তাদের আব্বাকে হারিয়েছেন, চরম দারিদ্রতার সঙ্গে তিনি দিন যাপন করেছেন আল্লাহ। আল্লাহ আজকে তার আওলাদ দিনের পথে থেকে দিনের খেদমতের সঙ্গে যুক্ত থেকে আল্লাহ তার মৃতপ্রাপ্ত আব্বার জন্য এই দোয়ার ইন্তজাম করেছেন আল্লাহ। আল্লাহ তুমি তার জিন্দিগির কোনো গোনা ধরা থাকলে তুমি মাফ করে দাও আল্লাহ, এর সওয়াব তার রুহে বকশিস করে দিয়ে সন্তানের হাত উঠাকে আল্লাহ আব্বার জন্য কবরের দরজা বুলন্দির ওসিলা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। এনাদের দাদা দাদি নানা নানি দোয়ার মুখাপেক্ষী যারা কবরে গেছেন সকলের জন্য এই দোয়াকে নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ। আমাদেরকে যতদিন বাঁচাও না কেন মরতে আমাদেরও হবে আল্লাহ। মৌতের পূর্বে আল্লাহ আমাদের গোনাগুলি মাপ হওয়ার ওসিলা বানিয়ে দিও আল্লাহ। গোনা থাকতে আমাদের মৃত্যু দিও না, যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম থেকে তোমার রসুলের সন্তোষজনক আমল করে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে তুমি শেফা দান করো আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে সংসারের সঙ্গে ধর্মটাকে নিয়ে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এলাকার অনেক দরিদ্র আল্লাহ, অনেক দিনদার মানুষ রয়েছেন আল্লাহ, তুমি এদের আসমানি জমিনি দানবী মানবী সমস্ত বালা থেকে তুমি হেফাজত রেখে ইজ্জতের রুজিতে তুমি বরকত দান করো আল্লাহ। সকলের রুজি রোজগারে তুমি বরকত দান করো আল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি আমার ভাইদের এলাকার ভাইদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে হেফাজত রেখে দাও আল্লাহ। সকল ধর্ম বর্ণের মানুষদের সঙ্গে মিল মোহাব্বত রেখে আল্লাহ নিজস্ব ধর্মের উপরে কায়েম থেকে দিন যাপনের তৌফিক তুমি নসিব করো আল্লাহ। আমার ভাইয়েরা মায়েরা ছেলেরা যাদের অন্তরে দুনিয়া আখিরাতে নেক আশা লুকিয়ে আছে আল্লাহ, সকলের নেক মনস্কামনাকে তুমি পূর্ণ করো আল্লাহ। আল্লাহ এ মাহফিলকে আসমানি জিসমানি দানবী মানবী বালা থেকে হেফাজতের ওসিলা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এটাকে আমাদের হেদায়েতের নজরিয়া বানিয়ে দাও, হাসরের দিনে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। কবরে হাসরে মিজানে সিরতে আল্লাহ সর্বত্র আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ। তোমার রহমত দিয়ে আমাদেরকে রক্ষা করিও আল্লাহ। সর্বোপরি জাহান্নামের আগুনটাকে আমাদের জন্য হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে আমাদের মওত দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।